Yes, okay, you're welcome. আচ্ছা, I think it's really important যে আমরা এটা একটু মনোযোগী দেখি আর কি। তো এটা অনেক আগের একটা এক্সাম্পল। This is a very really old example that I had, and I use this as a sample to go through it. Um, আচ্ছা, so let's go with the first one. So এখানে writer বলেছিল I hopped onto the bus and grabbed a seat for myself. So now, for example, তুমি word hopped নিয়ে কথা বলতে চাও, and how you would do it is যে আমি একটা জিনিস দেখাই, দাঁড়াও। They're very important. I think this is really really important. I don't have to think. It is important without a doubt. So এখানে একটু আমি টাইমটা দিতে যাচ্ছি since আমরা একটা word পেয়েছি and we're going to analyze it. দেখো, word analysis এর তিনটা স্টেপ থাকে: explanation of language, exploration and analysis. কয়টা স্টেপ থাকে? এক্সপ্লেনেশন, এক্সপ্লোরেশন, অ্যানালিসিস। আপনাদের সমস্যা হচ্ছে আপনারা ম্যাক্সিমাম এক্সপ্লেনেশনে বেজে থাকেন। এক্সপ্লেনেশন দিয়ে আপনাদের মুখ দিয়ে আর কিছু বের হয় না, ওই অতটুকু এক্সপ্লেনেশন দিয়ে বসে থাকেন। এটা we're here to fix that. We're here to fix that. আচ্ছা, so what we're gonna do, আমরা একটু একটা জিনিস দেখাই। দেখেন, the writer has used the verb hop in the sentence. He hopped onto the bus to he says, or he uses the এটা এভাবে লেখেন, সমস্যা নেই। He hopped onto the bus to describe the manner in which he boarded the picnic bus. The phrasal verb hopped onto literally means to jump. আপনি এই যে এখানে literal definition দিচ্ছেন, you're explaining the word. So আপনি এই যে দেখেন explanation আছেন, তাহলে ভেরি ভালো, বাহ কি ইংলিশ, ভেরি ভালো, ঠিক আছে। এক্সপ্লেনেশন অফ ল্যাঙ্গুয়েজ আপনি দিয়েছেন, ভেরি গুড। এবার আপনি লেভেল 5-6 মানে 5-6 মার্ক লেভেল 3-তে আছেন। আচ্ছা, এখন কি করতে হবে? এক্সপ্লোরেশন যেতে হবে। এখন এক্সপ্লেনেশন দেওয়ার পরে এটার মিনিং যে বললেন, আচ্ছা এটার মিনিং লিটারাল মিনিং বলেছেন, লিটারাল ডেফিনেশন কনোটেশন দিয়েছেন, এটা মাল্টিভ্যালেন্ট মিনিং গুলো বলতে হবে। আর কি কি মিনিং এটা ইমপ্লাই করতে পারে, কি কি এক্সাম্পল হতে পারে, দিস ইজ ওয়্যার ইউ স্টার্ট এক্সপ্লোরিং দ্য ল্যাঙ্গুয়েজ। ওই ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে আপনি এক্সপ্লোর করতেছেন। আচ্ছা, এক্সপ্লোরেশনটা এখানে কি হবে? দেখেন, মেটাফরিক্যালি the metaphorical multivalent meaning, the word hopped is multivalent to বলতে পারেন, it has a different meaning. Metaphorically, hopping suggests a state of excitement showing that the writer was very excited to go to the event, hence the jumping. দেখেন, have you ever heard of the term বলে না let's hop to it? শুনেছেন কার্টুনে বলে let's hop to it, right? এটা কখন বলে? when they're really excited, মানে খুশিতে, মানে কি বলে, পাগল হয়ে গেছে, তো হেঁটে হাঁটবে না, তার লাফিয়ে যাবে, জাম্প হপ হপ করে যাবে লাগে বানি। এই যে বানি, দ্যাটস ওয়্যার উই ক্যান কাম টু দ্যাট ইন আ বিট। বাট আপনি এখানে দেখেন কি করতেছেন, মেটাফরিক মিনিং চলে যাচ্ছেন। এক্সাইটমেন্ট, হপ ওয়ার্ডের সাথে লিটারালি কোনো এক্সাইটমেন্টের কোনো কানেকশন নাই, বাট ইটস দি অ্যাক্ট দ্যাট gives way to that emotion. ওই ইমোশনটাকে আপনি খুঁটিয়ে বের করে লিখতেছেন। এখানে কি হয়ে গেছে, এটা এক্সপ্লোরেশনে চলে গেছেন, আপনি ডাইরেক্ট লেভেল 4-এ আছেন আপনি। গেল, এবার আসেন এটাকে আরো ডিটেইলে কথা বলতে হবে। এখন অ্যানালাইসিস চলে যাচ্ছি আমরা। আচ্ছা, এই হপ অ্যান্ড এক্সাইটমেন্টের সাথে আর কি কি হতে পারে, আর কি কি আমরা ইয়ে করতে পারি? হোয়াট ডু বানিজ ডু? বানিজ তো আমাদের মতন দুই পা গিয়ে হাঁটে না, হাঁটে না। হাউ ডু দে ডু? দে হপ, they দুই পা পিছনে পাড়া, they push onto it. Newton's second law, third law, sorry, we're bringing in physics. It pushes the rabbit up and the rabbit jumps, right? That's how kangaroos and bunnies jump. So writer যখন hop বলেছে, symbolically you kind of get the idea of a bunny hopping. This creates an image how the writer hopped, creates a vivid imagination of how the writer moved from the road to the bus, much like a bunny. There you go. এই যে লেভেল 5-এ চলে গেছেন আপনি। আপনি একটা অ্যানালাইসিস করা স্টার্ট করে দিয়েছেন, বানি এন্ড রাইটারের সাথে কি অ্যানালাইসিস হচ্ছে, এন্ড একটা রিডার্স এফেক্ট দিয়ে দিয়েছেন। আচ্ছা, আমাদের এক্সাম্পল টুইটা শেষ করতে পারি, আজকে ক্লাস আমার স্টার্ট হয়ে গেছিল। এটা কোন একটা মক পেপার ছিল, মক 4 মনে হয় আপনাদের। Inside whitewashed walls, it's alliteration, was a garden of paradise. Now we want to talk about this. And we have to do a really good job. কেমন? আচ্ছা, আমি এটা খুব তাড়াহুড়া করে লিখেছিলাম, but let's see how far we went. কি লিখছি এখানে? The writer uses the alliteration whitewashed walls, right? Whitewashed. The color white symbolizes ki purity, angelic, divinity, majestic, serenity, আর কি চাও?
spotless, pure, chaste, all this kind of stuff কি white color ইয়ে করে. So one of the religiously, spiritually white color choose করা হয়, and minimalistic এর জন্য white color choose করা হয় to implement the purity um, and beauty of the garden, as the color white symbolizes holiness and cleanliness. He uses a noun, paradise, to describe the garden he discovered. The word paradise, এখানে একটু আমরা connotes, literal definition দিচ্ছি, to a safe haven or heaven, অনেকে haven বলে, or whatever the way you can pronounce it, or however you would like to, connotes to a safe haven, a place that is pure and divine. Divinityর সাথে আমাদের এখানে কানেকশন করতে হবে। প্যারাডাইস যেহেতু নিয়ে এসে পড়ছে, আমাদের এখানে ডিভাইন আনতে হবে। ডিভিনিটির সাথে আমাদের এখানে একটা একটা হলো একটা কমেন্ট দিতে হবে। This point is cemented through the alliteration mentioned previously. আমি আমার এই পয়েন্টটা এই আগের alliterationের সাথে আমি এটা জোড়া দিচ্ছি। Okay. Metaphorically, the phrase Garden of Paradise depicts a spiritual connotation, or like yields বলতে পারেন। Wheels না। Wheels বলতে চান? I don't know if that goes here. বলতে পারেন। Metaphorically, the phrase garden, metaphorically, the phrase garden, আমার কি ইন্টারনেট চলে গেছে? আপনারা কি আছেন অনলাইনে? আমার তো মনে নেট চলে গেছে নাকি? আসফি আছেন আপনি? হ্যালো? নাই। I think I lost my internet. আচ্ছা, did I? না, আচ্ছা, কথা বলে না। এটাই তো হইবে। আচ্ছা, the phrase এটা, আচ্ছা, it wields a কি? এটা বলতে পারি যে it wields a spiritual connotation. Like the Garden of Eden. এখানে একটা ইয়ে এসে পড়ছে, Eden Garden, which is a beautiful thing, right? Eden. আচ্ছা, কি বলেছি? The writer's hyperbolical metaphor. এটা আচ্ছা, এই লাইনটা যদি দেখেন, this is a lot of devices in just one line. The first one is it is alliteration. The second one is that এটা একটা hyperbole. Was a garden of paradise. একটু বাড়ায় বলা হচ্ছে। Garden of Paradise এর মতন কিছু হইতে পারে না। That's like the last, the best of best. It's like the reward for, the people who are pious. So এটা একটু বেশি exaggeration করে বলা হচ্ছে। Third device, এটা একটা metaphor. সে এখানে বলছে না whitewashed walls like a garden of paradise or like the garden of paradise. He's saying it was a garden of paradise. It's a direct comparison. So এটা metaphor. আমি কি করেছি? আমি অনেক smart. এটা hyperbole আর metaphor, আমি কি বলছি? Hyperbolical metaphor. এক ঢিলে দুই পাখি মেরে দিলাম। আচ্ছা, তারপরে এখানে যেটা বলতে পারি যে এনহ্যান্স, এখানে কি করে নি, হি স পিস অফ ইডেন ইন দ্য গার্ডেন। সে এই গার্ডেনের মানে দ্য রিজন ওয়াই ইজ কম্পেয়ারিং ইজ যে সে ওই ইডেনের মতন একটা জায়গা সেই দুনিয়াতে পেয়ে গেছে, বলে না, লাইক এ চাঙ্ক অফ গড, চাঙ্ক অফ হেভেন ওভার হিয়ার। সো এনহ্যান্স, আমাকে কেন মেসেজ দিচ্ছে ও? ডাজ হি নট নো আই এম ইন ক্লাস? আচ্ছা, এনহ্যান্স কি বলবে? হি ফেল্ট, এখানে অ্যাড করতে হবে, হি ফেল্ট as if he had stepped out of the ordinary. I heard my name. Who said my name? World and into a divine sanctuary. Divine sanctuary. ঠিক না? এটা আমরা বলতে পারি। নাও আপনি এখানে জানেন কত লেভেলে আছেন? দিস ইজ কোন লেভেল? দিস ইজ লাইক লেভেল 4, আপার লেভেল 4, মানে আরেকটু কিছু অ্যাড করলে আপনি লেভেল 5 এ চলে যাবেন। Right over here, you're in level 3, মানে upper band level 3. Here's the thing, what we don't want to do is আমরা একদম হিসাব নিকাশ করে দেখতে চাই না কতগুলো ওয়ার্ড লিখলে আমি একদম পারফেক্ট লেভেল 3 বা পারফেক্ট লেভেল 4 এ যাব। We don't want to do those kind of rough calculations. আমরা কি করব? দুনিয়ার যা আছে সব লিখে দিব। Give your heart and soul into it in the analysis of language. Guess what? মার্কস গুলো এমনি এমনি আসবে। কি বলেছি? একটা ওয়ার্ড অ্যানালিসিস আপনি অনেক মার্কস পেতে পারবেন if you strike gold. আচ্ছা, লাস্টে একটা সিম্বলিক একটা আমরা অ্যাড করে দিতে পারি। এখানে একটু পশ ইংলিশ ইউজ করবো। সিম্বলিকলি, যে আমরা সবগুলোকে আমরা সিম্বলিকলি একটা ডেফিনেশন দিয়েছি। সো সিম্বলিকলি কি? The garden of paradise connotes
an untouched utopia. This এখন readers এর imagination. This gives the readers কি vivid imagination of a space that is shielded from the outside world, much like a কি বলবা hidden treasure এভাবে কিছু একটা কমেন্ট দিয়ে দিলেন treasure বানান treasure. The reason why the writer does the reason why the writer does কি বলে আচ্ছা এখানে যেটা আমি বলতে চাচ্ছি শিল্ডেড কেন বললাম জানো বিকজ রাইটার এখানে বলেছিল he discovered it এরকম একটা কথা ছিল like he kind of stumbled across মানে it was well hidden, right? So এর জন্য আমরা এটাকে ট্রেজার হিসেবে আমরা এটাতে দিচ্ছি. I don't know if that makes any sense, but there you go. That's a level. That's an upper level 5 word analysis. এই একটা word analysis আপনি মনে করেন 2-3 মার্ক পেয়ে যেতে পারে. Lebhel. I keep pronouncing it wrong, getting spelling wrong. There you go. Level. So this is a level 5 word analysis. দেখছেন কি লেভেল কই চলে গেছে খুবই এক্সাজারেশন অনেক এক্সাজারেশন ঘুরাই বাচ্চা বড় করে লিখতে হবে well that's the point আপনি একটা টেক্সটে যদি একটা ওয়ার্ড এন্ড দুইটা কমপক্ষে দুইটা ওয়ার্ড অ্যানালিসিস এরকম বড় দুইটা ওয়ার্ড অ্যানালিসিস দিতে পারেন দিয়ে আপনি যত ধরনের বাচ্চাদের ডিভাইস আছে সব বের করেন সেগুলোর ইনফারেন্স এন্ড ডেভেলপমেন্ট দেন ইউ আর গুড টু গো ইউল গেট আ সলিড 8 মানে মিনিমাম 8 আনলেস ইউ আর লাইক অ্যান ইডিয়েট ওগুলো ডিভাইস আইডেন্টিফিকেশন করতে আপনি যদি ভুল করেন সো দেয়ার ইউ গো এখন যেটা আমরা মাত্র পেলাম এখানে আই অলমোস্ট স্টার্টেড রাইটিং ইট এটা আমি এখন শেষ করব এটা কি ছিল কি জানি ছিল আসফি আমাদের এটা দাঁড়াও টেক্সট কোথায় একটু বলো কনটেক্সটে বলো নাও এই যে প্রিসিপিস কি বলেছিল ওকে আমাকে একটু জাস্ট কন্টেন্টটা বলো আই এম গোনা রাইট দ্য এক্সাম্পল ওভার হিয়ার কোটেশনটা নাও উই আর নিয়ারিং টু উই আর এত কিছু বলতে হবে না জাস্ট অ্যাপ্রোচিং পার্টটা বলো অ্যাপ্রোচিং টু প্রিসিপিস শাট আপ মানে কি যেটা বলছি ওটা বলো প্রিসিপিস উই আর অ্যাপ্রোচিং প্রিসিপিস এটা বলছিল নাকি নাও দ্যাট উই আর আচ্ছা মানুষ পাগল বলবে তোমার they're gonna call us crazy come on we have to act very good professionalism কি লিখছি now that we are a precipice uh okay কি লিখছি আসলে sorry my bad I'm better than that okay we are approaching a precipice okay now this again আমি আবার এটা পুরোটা দেখাবো level 3 4 5 exploration analysis of language and we will conclude this weird sudden recording এটার অবজেক্টিভটাই ছিল যেন এই ওয়ার্ড অ্যানালিসিসটা আপনারা যেন বুঝেন কিভাবে করতে হয় ম্যাক্সিমাম টাইপস থেকে আপনারা এই যেরকম মানে এটা তারপর আরেকটা ইয়ে ছিল আপনাদের এই যে কার খাতা জেনে লিখেছিলাম হি ইউজেস দ্য ওয়ার্ড এটা লিখেছে একজন ওয়ার্ড প্যারাডাইস দাঁড়ান দাঁড়ান আমি বের করতেছি I'll use their example যার খাতা এটা ও যদি এই ভিডিওটা দেখে ও কান্না করবে but it's for it's for the better cause where is it আচ্ছা found it I'm just gonna airdrop this to me আচ্ছা দেখেন তো এই যে একজন এটা খাতায় লিখেছে দেখেন তো এটার সমস্যাটা কোথায় বের করতে পারেন কিনা এটা পড়েন এটা একজনের লেখা the author কি it's way better than your handwriting do not make comments the author uses a simile to emphasize the sharp dramatic nature of the Yemen yes it is
The word slash, দেখেন 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 কি করেছে, দেখেন কি করেছে, the word slashed suggests, এখানে কি করেছিল, সে স্টার্ট করেছে ওয়ার্ড অ্যানালিসিস, the word slash কে মানে স্টার্ট করে, কিন্তু দেখেন কতটা শ্যালো এটা। The word slashed suggests the landscape didn't grow slowly. আচ্ছা, এটা একটা ভালো একটা কমেন্ট দিয়েছে, পার্সপেক্টিভ কমেন্ট, বাট নাও শি, দেখেন the problem কোথায় হয়েছে, when she says, when the student says slashed, the word slashed suggests, no, আপনি word slashed আর define করবেন আগে। slashed মানে কি, cutting something in piece, a slice through something, like a knife, রাইট? এই যে নাইফ এখানে ছিল, এটা সিমিলিটা, লাইক আ নাইফ। বাট এখানে কি অ্যানালাইসিস দিয়েছে সে? আপনি কি মনে মনে করেন? হ্যাঁ, ফোকাস ফোকাস ফোকাস, ফর দ্য লাভ অফ গড ফোকাস। ওয়ার্ডের ডেফিনেশন সে দেয়নি, ওয়ার্ডটা দিয়ে সে একটা ভেগ একটা পার্সপেক্টিভ কমেন্ট দিয়েছে, উইচ ইজ অ্যাকচুয়ালি কাইন্ড অফ নট ব্যাড, ইটস আ গুড অ্যানালিসিস, বাট ইটস টু শর্ট, এটার ইয়ের সাথে যাচ্ছে না। This creates a sense of danger that is good, making the desert feel like, এটা ভালো খারাপ না, but অনেক shallow. ওয়ার্ডটাকে লিটারাল ডেফিনেশন দেয়নি, মেটাফরিক কোনো এরকম ইয়ে দেয়নি, সিম্বলিকলি কিছু, সিম্বলিক doesn't always have to be something symbolically কিছু মেনশন করতে হবে। if there is, fine, sure. if there isn't, just ওয়ার্ডটাকে ডিফাইন করবেন, একটা এক্সাম্পল দেবেন, মেটাফরিক একটা মিনিং দিবেন, রিডার্স এফেক্ট দিয়ে দিবেন, খালাস, ইউর ডান, ইউ গুড টু গো। বাট দেখেন এখানে কিন্তু কিছুই আসে না এগুলো, so that's not good. Everybody now sees that I play Call of Duty. Shoot, man. But hey, that's I mean, it's a good game, I guess. It used to be. Acha, let's finish this. Enough yapping. Let us finish this, huh? What do you say? So, AJ, we gave the precipice literal definition. আমরা দিচ্ছি এখানে, literally means a very sharp cliff or something, suggesting, কি suggest করে এটা, that এখানে সে কি করছিল, এটা তোমার লেখার আছে, এটা দেখে নাও। Humanity is at risk, right? লাস্টের প্যারাগ্রাফটা কি এরকম ছিল না, যে humanity is কি, physically nearing a dangerous edge. দেখেন কি করতেছে, ক্লিফের এজের সাথে হিউম্যানিটির মানে যে ফেট, ওটার মেটাফরিক্যাল কানেকশন দিচ্ছে সেই না। একটা ক্লিফের সামনে আপনাকে যদি দাঁড়ায় রাখি, ঠুস করে উষ্টা দিয়ে আপনাকে পড়ে যাবেন আপনি। That's what she's trying to say. That's us. That you over there, that's the whole humanity over there. We're gonna fall off if we don't do anything with climate change. তো সেই লেভেল একটা ইয়ে। This is a level. Shut up. That's so beautiful. English is beautiful. Level 3. That's level 3. এরকম কিছু যদি দিতে পারেন, আপনি level 3 তে আছেন। এখন একটু চলেন, একটু ঢং করি। Metaphorically, it depicts, কি করতেছে? The moment আপনি কোনো এজে আছেন, is there any point of return? No. It's either do or die. মানে either আপনি নিজে জাম্প করবেন or somebody else will push you. এরকম টাইপের একটা অবস্থা। So it depicts a point of no return, showing that we are one step away from a catastrophic wordটা ইউজ করেছিল টেক্সটে, মনে আছে টার্মটা ইউজ করেছিল, a sudden and catastrophic, এই ওয়ার্ডটা ইউজ করেছিল টেক্সটে। So that's why I am going to catastrophic, একটা S হবে, trophic, এই ওয়ার্ডটা টেক্সটে ইউজ করেছিল, so that's why I'm using a quote on it, catastrophic, disaster, disease now, oh my good god, disaster. এটা একটা কি, লেভেল 4 অ্যানালাইসিস। এটা কি লেভেল 4 অ্যানালাইসিস একটা। এখন আমি এক্সপ্লোরেশন করছি, এক্সপ্লেনেশন দিছি এখানে, আবার একটা পার্সপেক্টিভ কমেন্টও দিয়ে দিছি এখানে সাথে। মানে এটা আবার লেভেল 4, লাইক বললাম না, আপার লেভেল 3, লেভেল 4 দিতে পারে if the examiner is forgiving, but I don't want anyone showing mercy upon me. I want them to give me marks as if I demand marks, I deserve it, not কারো রহমত দিয়ে আমাকে মার্কস দেবে। No, that's why I'm stepping up my game a little bit. Metaphorically, it depicts a point of return. Now, this is something a dumb student, no offense, a less capable student wouldn't be able to kind of scoop out this little meaning from just this word. এই ওয়ার্ডটার মিনিং যদি না জানো, এটা বের করতে পারবা না, ইম্পসিবল। এই ম্যাটাফরিক্যাল মিনিং বের করা তোমার পক্ষে সম্ভবই না। দ্যাটস ওয়াই মোস্ট অফ দ্য টাইম আপনাদের লেখা এই যে লেভেল 3 তে দেখি সবাই এরকম ঘুম আরকে লিখে রাখেন। It's not bad, I'm not saying it's bad, but we have to write, আমাদের লেখার লেভেল আরো বাড়তে হবে to ensure that পরীক্ষা ভালো করি।
So again, we're going to use a very like ওভাবে use করব যে the word symbolically এভাবে বলতে পারেন, but the word I'm going to change it. The word precipice connotes to কি বলতে পারেন, এটা বলা যায় final boundary connotes to the final boundary between humanity's safety and ruin, giving the readers a sense of urgency and a vivid imagination or vivid image বলি of the vital I'm making stuff up balance vital না precious বলি precious balance we must maintain to avoid ওই যে ক্লিফের ইয়েটার সাথে আমি মিলাবো avoid falling off avoid কি falling into environmental crisis or collapse বলি collapse. This would be a level, like a bang on level 5 analysis. You're no longer just defining a word, you're giving its explorationের সাথে আপনি analysis করছেন এটার সাথে আমার এইসব all this kind of multivalent meaning এর সাথে writer messageর সাথে কি connection, you're analyzing these two different types of meaning, you're juggling between writer's thoughts and the different type of meanings a word might have, and you're making a parse এখানে কি হয়েছে এটা precious, it sounds French ওই যে French precious বা এই যে এখানে একটা ফাইনাল একটা কমেন্ট দিচ্ছেন আপনি এটা হচ্ছে পার্সপেক্টিভ আন্ডারস্ট্যান্ডিং বা পারসেপটিভ এই যে পারসেপটিভ আন্ডারস্ট্যান্ডিং বা পার্সপেক্টিভ আন্ডারস্ট্যান্ডিং whatever you want to say. Does that make sense? I hope it does. This was a really sudden video, but আমরা আরো examples পেলে as we move on প্রতিটা টেক্সট থেকে কোনো big beautiful word যদি পাই big beautiful we're using an alliteration, we're so good in English. Words Billy, we're gonna put all those words over here. We're gonna make this, go-to word analysis cheat sheet. I'm gonna show word analysis type all the big and beautiful words we find.